ফের দুর্যোগের চোখ রাঙানি, মাঝে মধ্যেই কয়েক পশলা, সব উপেক্ষা করে প্রাণের উৎসব। আর সেই উৎসবে চতুর্থীতেই মাতোয়ারা রাজ্য। বিভিন্ন জেলার ছবি দেখাবো। শুরুতেই শিলিগুড়িতে চলে যাব, উত্তরবঙ্গে। জাতীয় তরুণ সংঘে চতুর্থীর ভিড়, এবং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। এবছর তাদের ৫৮ বছর, আর ৫৮ বছরে তাদের থিম মূর্ত ও বিমূর্ত। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, প্রথমেই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর ৫৮তম বছরে এই যে জাতীয় তরুণ সংঘ, এই মুহূর্তের ছবিটা, রাত ৮টা, কি ছবি এই মুহূর্তে? আর মূর্ত ও বিমূর্ত ঠিক কি বোঝাতে চেয়েছেন উদ্যোক্তারা? প্রথমে তোমাকে এবং যে সমস্ত দর্শকরা এই মুহূর্তে নিউজ 18 বাংলা পর্দা নজরে রেখেছেন তাদের সকলকেই শারদীয়ার শুভেচ্ছা এবং চতুর্থীর সান্ধ্য শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে যেটা এখানে দাঁড়িয়ে আছি, যে জাতীয় তরুণ সংঘ, এখানে কিন্তু সে বিভিন্ন যে হারিয়ে যাওয়া সামগ্রী, তাকে কিন্তু নতুন করে তুলে ধরতেই তাদের এবারের থিম মূর্ত ও বিমূর্ত। এবং এখানে কিন্তু সন্ধ্যা থেকে আমরা দেখছি, যেহেতু বলছিলাম যে বৃষ্টি নেই এবং বৃষ্টি একটা ভ্রুকুটি থাকছে পঞ্চমী সন্ধ্যা থেকে উত্তরবঙ্গ জুড়ে, তবে গত কয়েকদিন তুলনায় কিন্তু শিলিগুড়িতে তেমন কিন্তু বৃষ্টি নেই। আর সেই সুযোগকে কাজে লেগে কিন্তু দর্শনার্থীরা বেরিয়ে পড়েছেন শিলিগুড়ি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মধ্য শিলিগুড়ির এই হাকিমপাড়া জাতীয় তরুণ সংঘে, সেখানেও কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু ভিড় জমছে। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলি, কেন চতুর্থীকে বেছে নেওয়া, কেন? পরে আবার যদি বৃষ্টি টিষ্টি নেমে যায়, ওই জন্য আমরা ভাবলাম যে এবার চতুর্থী থেকেই বেরিয়ে পড়ি। তো আজকে ওয়েদারটাও খুব ভালো আছে, একটু ভিড়ও কম আছে, তো এই সুযোগে পুজোটা দেখে নেব। একই কারণ কলকাতার যে অবস্থা রয়েছে, তারপর ওটা দেখার পর সত্যি এখন ভয় আছে যে কখন বৃষ্টি নেমে যাবে, সেই জন্যই আজকে বেরিয়ে যাওয়া। আবার যদি বৃষ্টি না হয়, আর মেনলি তৃতীয়া থেকেই শিলিগুড়িতে প্রচুর জায়গায় প্যান্ডেলের ওপেনিং হয়ে গেছে। তার এখন ধীরে ধীরে শিলিগুড়িতে প্রচুর অনেক ছোট ছোট ক্লাবসও তৈরি হচ্ছে, তো যতটা সম্ভব আগে থেকে শুরু করা বেটার। হ্যাঁ, আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখে নেওয়ার আগে আমরা নিজেদের চোখেই দেখে নিই, সেটা হয়তো বেটার হবে। তো সবাই মিলে চলে এসেছি। একবার কি পরে মানে যদি বৃষ্টি না হয়, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আমার বেরিয়ে পড়বে নাকি? নিশ্চয়ই, যতদিন পুজো আছে সবকটা পুজো যতটা কভার করা যায় ততটাই ভালো। অর্থাৎ বোঝা যাচ্ছে পার্থ, পুজোর কদিন যে সবাই বেরোবেন তার জন্য তারা অপেক্ষা করে রয়েছেন, কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তাই আগে ভাগেই প্রত্যেকে দেখে নিচ্ছেন। এবং শিলিগুড়ির ছবি আপনাদের যেমন দেখালাম, উত্তরবঙ্গেও অন্যদিকে আপনাদের বুদবুদের ছবিও যখন দেখাবো, তখন দেখতে পারবেন যে বুদবুদের আমরা কজন স্পোর্টিং ক্লাব 53তম বছর। আর সেই 53তম বছরে এবছরে তাদের থিম ভাবনায় মায়াজাল। দেখুন, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, শারদীয়ার শুভেচ্ছা। আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তুমি যেখানে রয়েছো সেখানে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। সবাই কি বৃষ্টির ভ্রুকুটি থেকেই আগে ভাগে চতুর্থীতেই প্যান্ডেল হপিং শুরু করে দিয়েছেন? হ্যাঁ দেখো, একেবারে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারেই বুদবুদের প্রত্যন্ত গ্রামের পুজো। কারণ এই গ্রামের পুজো কিন্তু শহরের যে বিগ বাজেটের পুজোগুলি রয়েছে সেই পুজোগুলিকে মূলত টেক্কা দিচ্ছেন। কারণ দেখা যাচ্ছে বুদবুদের আমরা কজন স্পোর্টিং ক্লাবের এবছর তাদের 53তম বর্ষ এবং তাদের যে থিম মায়াজাল। এবং দেখা যাচ্ছে কিন্তু এই চতুর্থীর সন্ধ্যা থেকে কিন্তু এই মণ্ডপে কিন্তু ভিড় জমছে। কারণ শহরের যে বিগ বাজেটের পুজোগুলি রয়েছে তার মধ্যে থেকেও কিন্তু এই গ্রামের প্রত্যন্ত গ্রামের এই পুজো কিন্তু টেক্কা দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু আসছেন এই মণ্ডপ দর্শনের জন্য। কথা বলে নেব, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমাদের এখানে বুদবুদের অনেকগুলো পুজো হয়, অসাধারণ লাগছে সেই পুজোগুলোতে। আমরা আজ থেকে ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। আর হ্যাঁ, সবাইকে আসার জন্য অনুরোধ করবো, বা আমাদের কাছে পিঠে দুর্গাপুর, বর্ধমান যাদের আছে পানাগড়, সবাইকে আসার জন্য অনুরোধ করবো যে বুদবুদের ঠাকুর দেখার। পুজোগুলোকে কি টেক্কা দিচ্ছে? অবশ্যই দিচ্ছে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সুন্দর প্রতিমা, এবং প্রতিটা প্রতিমা কুমোরটুলির প্রতিমা, অসাধারণ পুজো হয়। প্রত্যেকেই কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু তারা বেরিয়ে পড়ছেন এই চতুর্থী থেকে। কিন্তু একেবারেই যেটা জানা যাচ্ছে যে রাত যত বাড়বে ভিড় বাড়বে, এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও কিন্তু এখানকার মানুষ, গ্রামের মানুষ খুব উৎসাহিত। কেমন লাগছে আজকের এই পুজো?
আমাদের এখানে বুদবুদ গ্রামের পুজো প্রত্যেকবারই খুব সুন্দর হয়, তো প্রত্যেকবারের মতো এবারও প্যান্ডেল প্রতিমা দুটোই খুব সুন্দর হয়েছে এবং খুবই ভালো লাগছে। অর্থাৎ এই যে বুদবুদ যে গ্রামের পুজো দেখা যাচ্ছে যে শহর লাগোয়া যে সমস্ত বিগ বাজেটের বড় বড় যে পুজো যে মণ্ডপগুলি রয়েছে রীতিমতো কিন্তু তাদেরকে টেক্কা দিচ্ছে এবং এই যে পুজো মণ্ডপটি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি 8টা সেই 8টার ছবিটাও আমরা দেখছি, রীতিমতো ভিড় এখনো পর্যন্ত জেলার যে বড় বড় পুজো সেখানে।